তুর পাহাড়ে আমি যখন গেলাম প্রথমবার বাজান, তখন আমার কলেজটা ঠান্ডা হয়ে গেছে। আল্লামা সাইদি আমার সাথে, এদিক তাকা, সাইদি সাহেব, ডক্টর বারি সাহেব, রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমরা তিন ভাই গুহার ভিতরে যায় 2 রাকাত নামাজ পড়লাম। ভাই কোন দিকে ডেকেডা? কোরআনের পাখি, পৃথিবীতে কোরআন পাখি এই যুগে আল্লামা সাইদিকে বোঝায়, কথা কয় না। দ্বিতীয় আহলে হাদিসের মধ্যে কয়েক ভাগ আছে, আমি অন্যগুলো কে আমি বলবো না। অন্ত আল্লামা আমিয়া ডক্টর বারি সাহেব, তার চাচা, তার বাবা অলিউল্লাহর জন্ম, তারা আহলে হাদিসের মধ্যে নির্ভেজাল একটি সংগঠন, তার প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা ডক্টর বারি সাহেব। এতো হাত জনজন আল্লাহ আকবার। উনি আবার বিয়ে করছে আমার শ্বশুরের বড় বোনের মাইয়া, শাহজাদপুর জজ সাহেবের মাইয়া বিয়ে করছে বারি সাহেব। এই জন্য আহলে হাদিসরা আমাদের আত্মীয়। যাবি কোথায়? ছাড়বি কোথায়? যাবি কোথায়? পালাইবি কোন জায়গায় রে মানুষ, পালাইবি কোন জায়গায়? খোদার কোরআন বিরোধিতা করে সারতে পারবি না। মানিক পলাইতে গেছিল, অন্ডকোষ ফাটাই দিয়েছে শয়তান। দেখছি এদিক দাদা ভাই নাকি দেখ। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তুর পাহাড়ের কথা বলেছেন। পৃথিবীর কাবা শরীফ তৈরি হয়েছে 5টা পাহাড় থেকে। আপনারা কি জানেন 5টা পাহাড়ের নাম কি? হ্যাঁ, জীবন ভরে মুসলমান, তারপরে 2 ঈদের ঈদ খাইছো, সিন্নির ঈদ খাইছো, গরুর গোস্ত খাইছো। 5টা পাহাড় দিয়ে কাবা শরীফ তৈরি করা। 1 নম্বর জাবালে আবু কোবায়েস। যারা আপনারা কাবা শরীফ গিয়েছেন, কাবা শরীফের পাশে যে পাহাড়টা, এই পাহাড়টার নাম জাবালে আবু কোবায়েস। এটি জোরে বলে জাবালে। 2 নম্বর যুধি পাহাড়, 3 নম্বর জিতা পাহাড়, আর একটা হলো জাবালে তুর, আর একটা হলো জাবালে মারওয়া। এই 5টি পাহাড়ের পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে তৈরি করেছে। ইন্না আউওয়ালা বাইতিউ উযিয়া লিন-নাস বিবাক্কাতা মুবারাকা। কোরআন মাজিদের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইন্না মানে নিশ্চয়, আউয়াল মানে প্রথম, উযিয়া বানানো হয়েছে, বিবাক্কাতা মুবারাকান এই কাবা শরীফকে আমি 5টি পাহাড় থেকে আমি আল্লাহ তৈরি করেছি। যেরকম আমিন। সেদিনকে এক বেয়াদবের ছেলে, বেয়াদব শয়তান কইছে কাবা শরীফ বানাইছে হিন্দুরা। আদম আলাইহিস সালাম কি হিন্দু ছিল? বলেন একটু জোরে কোন, ঘুমাইতে পারবি না। হিন্দু ছিল? এ দেশে ইসলামী রাষ্ট্র হরে ওকে কতল করা ফরজ ছিল। হিন্দুরা বানাইছে। আল্লাহ পাক বলে আমি ফেরেশতা দিয়া, যে যে ফেরেশতা দিয়ে তৈরি করছে, আমি সে ফেরেশতাদের নাম উল্লেখ করব। জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মুমকাইল, তুমাইল, দামকিল, তাশকিল, দুরাইন, আবাইল, শামসিল, বুআদা, নাবদুল, বিকরা, হামুনুন, সারাইল। এই 19 জন ফেরেশতা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। যেরকম আল্লাহু আকবার। এই ফেরেশতাদের নামের উপরে প্রত্যেকটি অক্ষর আছে, এই দিয়ে 19টা অক্ষরে বিসমিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি কবরের কাছে বিসমিল্লাহ বলে, সূরা ফাতিহা পড়ে, সেই কবরের থেকে আল্লাহ তাআলা 40 বছর কবরে আযাব মাফ করে দেয়। আমি তো হাদিস পড়াই, বুখারী পড়াই, প্রায় 60 বছর, 97 বছর বয়স। হাদিস কোরআন ছাড়া আওয়াজ হবে না বুড়োর। আল্লাহ রাব্বুল আলামিন
তুর পাহাড়ে নিয়ে যাচ্ছি আপনাদের। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তি তারা মুহররম মাসে, যেমন আমাদের দেশের অনেক সময় ফুর্তির ঠেলায় যুবক যুবতী হারাম হারাম না মানিয়া যায় বিভিন্ন পাহাড়ে, কেউ মহাস্থানে যায়, কেউ আলিগড়ে যায়, কেউ আস্তানায় যায়, একজনের বউ আর একজনের দিয়া তখন পিকনিকে পাঠায়, এরকম তো হয়, টা 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 শিক্ষা সফর দেয়, শিক্ষা সফরের নামে ছাড়িয়ে দেয়। ঠিক ওই রকম ওই যুগে মুহররম মাসের 10 তারিখে 3 জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি তারা একত্রিত হয়ে বলল, আমরা একটু দেশ ভ্রমণ করতে যাই। ফানহাদ্দাত আলা ফামি গরিহিম সাকরাতুম মিনাল জাবাল। আল্লাহ রহমত, আমার 22,000 হাদিস মুখস্থ, এই জন্য আমাকে 22,000ই বলে। এইগুলো রাখছে এই জন্য, যদি কয় কোথায়, এই যে দেখো 3 বন্ধু, একজনের নাম আব্দুল মাহবুদ, এর বয়স 40 বছর। দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সুবহান, 38 বছর। আর একজনের নাম আব্দুল্লাহ, এর বয়স 34 বছর। এই 3 জন বলছে চলো, একজনের বাড়ি জিদ্দা, দ্বিতীয় ব্যক্তির বাড়ি হলো কাবা শরীফের পাশে আমিয়া, কাবা শরীফের পাশে কেদুয়া ব্রিজ। এখানে যারা হজ করতে গেছেন, কাবা শরীফের পাশে হিজরা মসজিদের পাশে কেদুয়া ব্রিজ। আল্লাহ আমাকে এইখানে 1 বছর নয়, দীর্ঘ 34টা বছর আল্লাহ তাআলা সম্মানের সাথে আল্লাহ পাক হাদিস পড়াবার সুযোগ করে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি, আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি মিশরে পড়াশোনা করেছি, আমি বাগদাদে পড়েছি, আমি সমরখন্দে পড়েছি। যেইখানে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসায় আমি পড়েছি। তারপরও কান ধরে বলি আমি কিছুই জানি না। যে যত জানবে, নিজেকে যে ছোট মনে করবে, আল্লাহ পাক তার ইজ্জত তত বাড়াই দেবে। একটু জোরে কথা বল না কেন? হাদিস কোরআনের অশ্বমেন ইনশাআল্লাহ। রাজি? 3 ব্যক্তি মুহাদ্দিস ভাইজানরা নোট করেন। এই 3 জন ব্যক্তি রওনা হয়েছে, যে তুর পাহাড়ে যখন গেছে, তো যাওয়ার পরে সেই সময় কোনো ছাউনি ছিল না, এরা পাহাড়ের উপরে গেছে। যেমন আপনারা গারে হেরায় গেছেন, সেখানে 2500 ফিট যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ধ্যান করেছেন। আর ওই জায়গায় সর্বপ্রথম ওহী আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন নাই? একটু জোরে কোন, পড়েন নাই? এই যে হাদিস, এই যে কোরআন, বাস এইভাবেই আজ হবে। ঠিক যত সময় আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, তবে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই জমিন আপনার, এই জমিনে যেন আপনার বিধান যেন প্রতিষ্ঠিত হয়। কথা বলেন না? আপনাদের গায়ে জ্বালা ধরছে নাকি? এই কোরআন, এই জমিন কে বানিয়েছে বলুন? একটু হাত উঠে দেখেন কে। তো এই জমিন যে যিনি তৈরি করেছেন, সেই যার আইনি তৈরি হয়েছে, যিনি বানাইলেন, তার কথা অনুযায়ী চললে দেশটা শান্তি থাকবে না অশান্তি থাকবে? আমাদের দেশে আমরা আল্লাহর বান্দা, আইন চলবে আল্লাহর বিধান দিয়া, কিন্তু কোর্ট কাছারি চলছে মানব রচিত বিধান দিয়া। কথা ঠিক না? আপনি যদি চোর চুরি করেন, আপনি বগুড়া ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনি বিচার প্রার্থী হন, উকিল লাগবে 379 সেকশন, পানিশমেন্ট ফর থিফ। আমরাই তো উকিল না, ব্যারিস্টার না, উকিল ব্যারিস্টারের টিচার। আপনি তো আমাকে চেনেন না, ভাবছে দাওয়াত দিছি মৌলবী মানুষ, একবার গ্যাসাই দেবেন। এই যে কোন মালরে দাওয়াত দিয়েছেন তা তো বোঝেন না। মাস্টার বললে আরো ভালো বুঝবেন ওরা। উস্তাদি বলি, উস্তাদ দেখবেন গাড়ির ড্রাইভাররা উস্তাদ বললে বোঝে, কিন্তু কোনোদিন নামাজ পড়ে না। ওই ড্রাইভারই যার কাছে শিখছে তার একটা উস্তাদ।
চোর চুরি করলে 3 বছর শাস্তি, এটি দিয়া মহামান্য বিচারক ওনার কাছে উকিল সাহেব বাদী বিবাদী হইয়া, অর্থাৎ একজনে বাদীর পক্ষে একজন বিবাদীর পক্ষে ভিকটিমের পক্ষে বিচার করলো, উনি এজলাসে করে। কিন্তু আল্লাহর বিধান কোরআনে রয়েছে, বিচার করতে গেলে 40 দিনের ভিতরে তোমাকে ফয়সালা দিতে হবে, নাহলে ওই বিচারপতির চাকরি বাতিল। তিনজন ব্যক্তি তুর পাহাড়ে ফাসাবাহু অবিলুন ফাতারাকাহু সালদা। তুমি আমার সাথে ভাই, আমি ভুল করলি, তুমি আমার তো ধরো। বৃষ্টি এত ভাবে বাজানি, একটু শোনো, অসুবিধা আছে নি? সকলেই তো চলে গেলি আপত্তি নেই। কিছু সময় শোনেন, মোল্লারা কি ওয়াজ করে একটু শোনেন স্যার। আপনি তো, আমি তো কোনোদিন দেখি নেই, অত ইউটিউবে আপনার আমার ওয়াজ শুনছেন। তিনজন ব্যক্তি বৃষ্টির কারণে কোরআনে আসছে ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। সূরা বাকারার মধ্যে আসছে। এখন ওরা গুহার মধ্যে কোরআন হাতে রাখে বলছে, আমি 2 বার গিয়েছি মিশরে, যখন ছিলাম 2 বার আল্লাহ পাক উঠাইছে অনেক উঁচু পাহাড়। সেখানে 3 জন ব্যক্তি যখন আশ্রয় নিয়েছে, বৃষ্টির কারণে বড় একখান পাথরের খণ্ড ওদের মুখের উপর পানির কারণে চেপে মুখ বন্ধ হয়ে গেছে। এখন 3 জন ব্যক্তি বলা বলি করতেছে, ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা। কেমন লাগতেছে গন্দি? মাওলানা ভাইজানরা আছে, বুখারী শরীফের হাদিস, মিশকাতে 420 পৃষ্ঠা, ইবনে মাজার মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে, মুসলিমের মধ্যে আসছে। 3 জনে বলা বলি করতেছে, তোমরা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকো, সেই কাজের বিনিময় আল্লাহর কাছে সাহায্য চাও, লাআল্লাহু ইউফাররিজুহা। তোমরা যদি ভালো কাজের জীবনে করে থাকো, তার বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাও, আশা করি আল্লাহ পাক আমাদের এই বিপদ থেকে সরাই দিতে পারে। দেবে তা বলিনি, আল্লাহর ইচ্ছে হলে দিতে পারে। এখন 3 জনের মধ্যে যার বয়স বেশি, ছেলে মেয়ে হয়েছে, এর নাম আব্দুল মাবুদ। নাম 3টে মনে রাখবেন। এই 3টে নাম দিয়ে দোয়া করলে হাদিসে আছে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? 3 জনের মধ্যে প্রথম ব্যক্তি বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখান কাবীরান ওয়ালি সিবিয়াতুন সিগার কুনতু আরা আলাইহিম ফাইদা রাহতু আলাইহিম বাদাতু বিওয়ালিদাইয়া আজকিহিমা ক্বাবলা ওয়ালিদি। প্রথম ব্যক্তি বলছে, মাবুদ রে, আমি তো জীবনে তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে আমি একটি কাজ ভালো করছি বলে আমার মনে হয়, সেটা হলো আমি চারণভূমি থেকে এবং সকল পশুপাল নিয়ে যেতাম, গাভী নিয়ে যেতাম, বকরি নিয়ে যেতাম, উটনি নিয়ে যেতাম, এবং চারণভূমি থেকে আসার পরে দুধ দহন করার পরে প্রথম অংশ আমার আব্বা আম্মাকে আমি পান করাতাম। হঠাৎ একদিন বৃষ্টির কারণে আমার বিলম্ব হয়েছে, দেখি আমার আব্বা আম্মা 2 জন ঘুমাই গেছে। ওয়াকরাহু আন উকিযুহুমা, আসে আব্বা আম্মাকে ঘুমের থেকে উঠানো আমি পছন্দ করলাম না। দুধের পাত্রটা নিয়ে দাঁড়িয়ে আছি,
ছেলে মেয়েরা আমার পার কাছে কান্নাকাটি করেছে, আমি সেদিকে লক্ষ্য করি নাই, আমার নীতির দিকে লক্ষ্য করে আমি আমার আব্বা আম্মাকে দুধ না পান করায়া তোদেরকে পান করাবো না। ছেলে মেয়েরা ঘুমায় গেল। এভাবে সকাল পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম। ফালাম ইয়াসিল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালাল ফাজর, সূর্য ওঠা পর্যন্ত একবার বসি একবার উঠি। এ কাজটি যদি খোদা তোমার জন্য করে থাকি, রিজার রব্বি ফির রেজাল ওয়ালিদি, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। এটা হাত উঠবে না, হায় রে কোন দেশে আসছে। মাওলানা একটা শব্দ আমি এদিক ওদিকে বলেছি, সহিহ বুখারী, এরকম 22,000 হাদিস এই কলিজার ভিতরে। ও খোদা, এ কাজটি যদি আপনাকে খুশি করার জন্য করে থাকি, ফাফরুজুলানা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা, আসমান থেকে আল্লাহ তুমি আমাদের মাথার উপর যে পাথর চাপিয়ে আছে গুহার ভিতরে, এর কিছু অংশ তুমি সরাই দাও। পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি অকাল আসানি, দ্বিতীয় ব্যক্তি বলছে আল্লাহ আমি আমার চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম, আমি ধনী লোক, তাকে পাওয়ার জন্য আমি বহুত কিছু করেছি, কিন্তু একদিন আমি তাকে বললাম আমি তোমাকে পেতে চাই। অকাল সানি আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মি উহিব্বুহা কাআশিদ্দামা ইউহিব্বুর রিজালুন নিসা ফাতালাবতু ইলাইহা নাফসাহা। বোনকে বলছে আমি তোমাকে পেতে চাই। সে বলছে, প্রথম সে অস্বীকার করলো, বলল ফাআবাত, বাংলা কয় ইস, মানে যে লোকটা বিবাহ করবে এই লোকটা কালো আর নাক একটু ফাটা ছিল। আমার এই ওয়াজ যারা শুনবি, হায় হায় হায়, আমার মুর্শিদ পরশমণি গলোহারে বাং নাইলারে কাঞ্চা সোনা, অতই মুর্শিদের বাদ ধরবে তুই, অতই কার বাধা তুই মানবি না, কার কথা তুই শুনবি না, লোহারে বাং নাইলারে কাঞ্চা সোনা। গোপালে নজরুল কয় লোহারে বাং নাইলে রে কাঞ্চা সোনা। বুড়ো হতে পারি সুর মরে নেই, শুনেছিস? এও আবাদ নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? হাদিস সেট, আয়াত সেট করে কোরআনের বিধানটা বাংলাদেশে শুধু নয় তামাম পৃথিবীতে কোরআনী শাসন জারি করে দাও। একটা মুসলমান যদি এটা দাবি না করে, আমি মনে করি সে মুসলমানের সন্তান না। কথা কইস না, যদি না বলিস কোরআন সে বলছে আমি ওয়াজ আর করবো না, এটিয়ে দেবো। আল্লাহর কোরআন দুনিয়া প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান জোরে কোন হাত উঠান তো। এক হাতে উঠবে সৌ মুনাফিক। মেয়েরা পদ্মার আড়ালে দেশ এবং প্রবাসী যারা আছো, আল্লাহর কোরআনের জন্য আমরা জান দিয়ে দেব। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
মাশাআল্লাহ, আমার করা পরানটা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কোরআনের তাফসীর করতে গেলে কমপক্ষে 15টা এলেম জানা দরকার। এমনি যে ওয়াজ করে এটা কোনো ওয়াজ না। হুজুর বলছেন এই 15টা এলেম ছাড়া যদি কেউ তাফসীর করে, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমি দীর্ঘদিন কাশাফ পড়াই কামেলের, আমি 1952 সালে টাইটেল পাস করেছি দারুল উলুম দেওবন্দ থেকে। আমার এই 97 বছর এই 10 মাস 3 দিন বয়স, আর সামান্য হলে 100। আমার আব্বা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইংরেজি শিক্ষক। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন শিক্ষক পাওয়া যায় না। আমার বাড়ি গোপালগঞ্জ সাব ডিভিশন ছিল, এখন নতুন জেলা ফরিদপুর, সাবেক ফরিদপুর। আমাদের সার্টিফিকেটে সব ফরিদপুর লেখা। সেই সুখে 1880 সালে আমার আব্বা লন্ডনে পড়াশোনা করে, তার সন্তান। এই এশিয়া মহাদেশে বুখারী শরীফের যিনি অনুবাদ করছে সর্বপ্রথম, তিনি আমার আপন মামা মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইকে চেনে না যারা বুখারী শরীফ পড়ছেন, এর তো ওইগুলো দেখে নকল করে করে মৌলবী হয়েছে, কিন্তু সর্বপ্রথম আমার মামা বুখারী শরীফ লেখে। ঢাকা কোনো মাদ্রাসা ছিল না। আমার মামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই উনি 1885 সালে উনি বড় কাটরা মাদ্রাসা করে। সেই মাদ্রাসা ছাত্র আল্লামা আজিজুল হক, যিনি বুখারী শরীফে অনুবাদ করেছেন। যেই হোক, আমার আম্মা ওই সময় কোরআনে হাফেজা ছিলেন, আমি তার পেটের সন্তান। আমার আম্মাও কোরআন শরীফ 6 মাসে মুখস্থ করেছে, আমিও 5 মাস 28 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছি। এরপরে আপনাদের দোয়ায় আমি দেওবন্দের থেকে আসে ক্লাস 6-এ ভর্তি হই। এরপরে আবার এই দ্বারে টানিয়ে আইন ও বিচার অনার্স মাস্টার 1966-এ এমএ পাশ করে আমি আবার লন্ডনে এই আইনের উপরে, অর্থাৎ এই দেশে যারা উকিল ব্যারিস্টার, এর উপর আমারও একটা বই আছে। বইটা হোয়াটসঅ্যাপে আপনারা নিতে পারেন, ইংরেজিতে লেখা। আমি মদিনা ইউনিভার্সিটিতে যখন শিক্ষক ছিলাম তখন আমার বইটার নাম ছিল জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল, ডিফাই ল অ্যান্ড দি পেনাল কোড। অর্থাৎ কোরআনের যে আইন আছে, ব্রিটিশের মিস্টার লর্ড মেকুলে 511টা আইন, ভদ্রলোক 1860 খ্রিস্টাব্দে উনি এটা লেখেন। ওনার মন উক্ত লেখছে, যেমন পানিশমেন্ট ফর থিপ, চোরের শাস্তি 379 সেকশনে উনি উল্লেখ করেছেন, হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স। চোর করলে 3 বছর, আল্লাহ বলছেন তা না। ইন দিস রিগার্ড দি হোলি কোরআন says that a thief, mal or famil cut off our hands, punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. কোরআন শরীফে সূরা মায়েদা আল্লাহ বলছেন, চোর পুরুষ হোক নারী হোক তাদের হাত কেটে দাও। ভালো করে শোনেন। আর ব্রিটিশ বলছে 3 বছর শাস্তি হয়ে গেল, মানে চোর হয়ে ঢুকবা, ডাকাত হয়ে বেরোবা। আর কোরআনের আইন হলো পৃথিবীতে চোর থাকতো না। কথা বলেন না কেন? এই কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে 5 রকম আয়াত আছে। এখানে ওলামা ভাইরা যারা আছেন, কোরআন শরীফে কয় রকম আয়াত আছে? 5 রকম। হারাম, হালাল, আমসাল। কথা বলা লাগবে না, আমি টেনে নেবানি। আমার অত বলা লাগে না, আমি বুড়ো মানুষ, বুঝি। ইউনিভার্সিটি বড় বড় শয়তান গে পড়ায়, আমি বুঝি না। হারাম, হালাল, আমসাল, মুতাশাবিহা, মুহকামাত। কয় রকম হলো? 5 রকম। এই 5 রকম আয়াত আছে। এই 5 রকম আয়াতের জন্য 15টা এলেম, আর এক একটা এলেম আবার 1080 রকম। এখন 15-রে
1080 দিয়ে গুণ দেন। এই এলেম না থাকলে মান ফাসসারাল কোরআন বিরাইহি, যদি কোরআনের মন গড়া অক্ষর হয়ে যায় এই বক্তার বাসস্থান হবে জাহান্নাম। এই জন্য আমি যে কথাগুলো বলবো কোরআন হাদিসের কথা বলবো, রাজি আছেন? আপনি যদি হানাফি হন কোরআন হাদিস ধরতে হবে, আহলে হাদিস বলে দাবি করলেন এই কোরআন হাদিস অনুযায়ী হতে হবে, এমনি ফাল পাড়িয়ে কোনো লাভ নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং লম্বা চওড়া হাদিস, আমি যে হাদিসটি পড়েছি মিশরের কাওলান ডিস্ট্রিক্টের জেহাননগরের উত্তর পাশে পাহাড়, পাহাড়টার নাম তুর পাহাড়। এটি যেরকম কি নাম শুনছেন না? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তাফসীর করব 4 রুকু। ওই আজে বাজে গাইলগো বজারা মূর্খ মৌলবী তারা কয়, ও আমি বসতে না, বসতে গেলি শিক্ষক মানুষ ভুল হলি মন কাটা পেটন দেয়। আর আমার এই স্বভাব, আমি অন্যায় অযোগ্য আমি দেখতে পারি না।